মৌসুমী সংসারে সবাইকে জানায় স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সুজির বড়া বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করি। একটা কাচের বোলের মধ্যে 1 বাটি সুজি নিয়ে নিলাম। এই বাটিটার মাপ মতো নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। গোটা গোলমরিচ আর গোটা সাদা জিরে একটু গরম করে গুঁড়ো করে নিলাম। একদম যে গুঁড়ো যে থাকে মশলা, সেটার থেকেই অর্ধেক গুঁড়ো। এটা কিন্তু বেশি স্বাদ বাড়াবে, মানে মুখের মধ্যে একটু দানা দানাভাবে লাগবে, স্বাদটা বাড়বে, সেই জন্য দিয়েছি। আপনারা চাইলে একদম গুঁড়োটাও দিতে পারেন। তো সাদা জিরেটা দিয়ে দিলাম, গোলমরিচটাও দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে রেখেছি, সেগুলো সব দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর আপনারা চাইলে এর সাথে কিন্তু আরও মশলা, মানে ঝাল খাওয়ার জন্য একদম লঙ্কা কুচি বা লঙ্কার যে গুঁড়ো সেগুলো দিতে পারেন। আমি দেইনি। আদা গ্রেট করে রেখেছিলাম কিছুটা, সেটা দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টে আমার আরও ভিডিও নিয়ে আসার উৎসাহ পাবো। তারপরে আমি ধনে পাতা একদম কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপরে এগুলোকে সব আমি মেখে নেব একসাথে। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। একটু টক দই দেব। যে বাটিটার মধ্যে আমি মাপ দিয়েছি সেই বাটিটার দেখতেই পাচ্ছেন, মানে বড় চামচের 2 চামচ 2.5 চামচ হবে। তো আমি বাটিটার থেকেও এটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে একসাথে পুরো টক দইটাও দিয়ে দিলাম। টক দই দিয়ে দিলাম। দেখুন আমি চামচটা দিয়ে ভালো করে এটা বাটির থেকে নিয়ে দিয়ে দিচ্ছি, যাতে পরিমাণটা আমার কমে না যায়। তারপরে এগুলোকে সব আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে চামচটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব। তারপরে কিন্তু অবশ্যই হাত দিয়েই মাখতে হবে, না হলে মাখাটা ঠিকঠাক কিন্তু হবে না। কেন এই সব খাবারগুলো বা এইসব মাখাগুলো একদমই কিন্তু চামচ দিয়ে ঠিকঠাক হবে না। হ্যাঁ, যতক্ষণ চামচ দিয়ে মেখে নেওয়া যায় সব একসাথে, সেইভাবে মেখে নিলাম। দেখুন এইভাবে মাখার পরে 5 মিনিট রেখে দেওয়ার পরে আমি হাত দিয়ে কিন্তু অল্প অল্প করে, মানে একসাথে যাতে বেশি জল না হয়ে যায় সেই জন্য কিন্তু হাত দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। আর যদি কোনো কারণে জল বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আবার সুজি অ্যাড করে দিয়ে এটাকে ঠিকঠাকভাবে বানিয়ে নেবেন। কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম, 15-20 মিনিটের মতন। দেখুন আমি দেখাচ্ছি যে এইভাবে ঠিক রেডি হয়ে যাবে আমাদের মিশ্রণটা। এবার আমি হাত দিয়ে এটাকে কেটে কেটে যেরকম রুটির লেচি বানায় আমি সেইভাবে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন। এবার এটাকে আমি দেব কিভাবে, ওদিকে আমি সাদা তেল কড়াইতে গরম বসিয়ে দিয়েছি। একটা স্ম্যাশারের ওপর দিয়ে আমি এইভাবে, যেহেতু ক্যামেরাটা এদিকে ওই জন্য আমার হাতটাই বেশি দেখাচ্ছে, তবে যখন দেব তখন আশা করি আপনারা দেখতে পাবেন। এই যে মাঝখানে একটা ছিদ্র করে নিয়েছি। কড়াইটাকে ইগনোর করবেন, আসলে এই কড়াইটার মধ্যেই বেশি ভাজা পোড়া করি, আর এইভাবে মেজে ধুয়ে গুছিয়ে উঠতে পারিনি। আপনারা এইটা যে দিচ্ছি আমি স্ম্যাশারটা দিয়ে, আপনারা যে কোনো কিছুই দিয়েই দিতে পারেন আপনাদের সুবিধা মতন। হ্যাঁ, অবশ্যই যার ওপর দেবেন সেটাতে একটু জল মাখিয়ে নেবেন, না হলে কিন্তু ওটার মধ্যে আটকে থাকবে। তো এইভাবে একটা, এটা চা ছাঁকনি যে হয় না, তার মধ্যে দিয়েও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। সেটা আপনারা নিজেদের ইচ্ছে মতো বুঝে আপনারা দেবেন। আমি একটা ভেজে প্রথমে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, দেখতেও ভালো লাগছে। আর গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দেবেন। আস্তে আস্তে এইভাবে সব বড়াগুলোই কিন্তু ভেজে নেব। আপনাদের আশা করি দেখেই ভালো লাগছে, আর খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছিল। তো একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন যে খেতে কেমন লাগছিল। তো আমি আবারও এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে স্ম্যাশারটার উপর দিচ্ছি না, এটার উপরে কিন্তু জল দিয়ে নেবেন, না হলে কিন্তু এই যে আমি এইভাবে দিলাম এটা কিন্তু একদম আটকে থাকবে জল না দিলে। ওই জন্য যখন এটার ওপর দেবেন, আমি তো দেখিয়ে দিলাম কিভাবে দেবেন, তো তখন একটু জল মাখিয়ে নেবেন, তাহলে ও সহজেই এটা কড়াইয়ের মধ্যে পড়ে যাবে। ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগছে। তো চেষ্টা করব আরও নতুন নতুন রান্নার এরকম রেসিপি নিয়ে আসার জন্য। আপনারা পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থাকবেন, তাহলে আমার ভালো লাগবে। আপনারা যদি ভিডিওগুলো দেখেন, একটা লাইক আর একটা কমেন্ট করেন, তাহলে আমার সত্যিই ভালো লাগবে। তো এইভাবে আমি সব বড়াগুলোই একটা একটা করে ভেজে নিচ্ছি। আমি 2-1টা দেখিয়ে দিচ্ছি বড়াগুলো। আর গ্যাসটা কিন্তু অবশ্যই কমিয়েই ভাজবেন, বেশি যেন গ্যাসটা বাড়িয়ে দেবেন না, তাহলে কি হবে, ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে।
তো এইভাবে কিন্তু আমার ভাজাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি কিভাবে সার্ভ করি দেখতে থাকুন। আমি এটা টমেটো সস, চিলি সস, শসা এইভাবে দিয়ে গুছিয়ে দিয়েছি। আপনাদের যদি ভালো লাগে তো আপনারা অন্য কিছু দিয়েও খেতে পারেন, শুধুও খেতে পারেন। তো আমি পুরো প্লেটটা সাজিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। পরের ভিডিওতে চোখ রাখুন। আবারও বলছি, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। দেখুন আমার প্লেটটা কিন্তু গুছানো হয়ে গেছে। এটা আমার পরিবারের সবাইকে আমি এখন সার্ভ করব। আর শসা, পেঁয়াজ, যে কোনো চাটনি দিয়েও খেতে পারেন। এখন তো শীতকাল, ইচ্ছা করলে আপনারা ধনেপাতা চাটনিও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। এই বড়াগুলো এমন যে আপনি যে কোনো কিছু দিয়ে খেতেই আপনার ভালো লাগবে। তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।